আল্লাহ কি মুখাপেক্ষী কারো? ভাই আপনি যে অ্যামাউন্ট বলবেন ওইটা উনি জাস্ট কুন ফায়াকুন বলা বাকি হওয়া বাকি না। আপনি জানলে আশ্চর্য হবেন। আমরা মনে করি এইখানে বইসে আমরা দোয়া করব, তারপরে এটা ১ম আসমান, ২য় আসমান, ৩য় আসমান ভেদ করে ৭ম আসমানে আল্লাহর কাছে যাবে। ওই আরশে আজিমে যাবে। যাওয়ার পরে আল্লাহ ফাইলটা দেখবে। এই মুফাসসিল কি চাইছে? ১০০ কোটি। আচ্ছা ঠিক আছে। ও ঠিকঠাক মতো আমল-টামল করে তো? আচ্ছা করছে, খুশি হইছি, ফাইলটা পাস করে দিলাম। এরপরে দুনিয়ায় আমার জন্য ১০০ কোটি আসবে। আপনার কি মনে হয় বিষয়টা কি এরকম? বিষয় যদি এরকম হইতো, তাহলে ইলন মাস্ক যখন দোয়া করছে ১০০ কোটির, তখন তো ওইখানে যে আটকে যাইত ফাইল। ও ও তো কথা শোনে না। তাইলে ওর ফাইল আটকায় দাও। খেয়াল করছেন কিনা? ফাইল কি আটকাইছে? আপনার মনে কখনো কোয়েশ্চেন জাগে নাই? ধর্মীয় গুরুরা যে আমাদেরকে বলেন, বড় রিজিক পাওয়ার জন্য রক্ত পরিষ্কার থাকতে হইব। হালাল ইনকাম খাইতে হবে। আমার কোশ্চেন হচ্ছে মুকেশ আম্বানি কোত্থেকে রক্ত হালাল করলো? আর ইলন মাস্ক কবে হালাল রিজিকের মধ্য দিয়ে, বুঝতেছেন আপনি বিষয়টা? এ থেকে আপনার কি বোঝা উচিত কিনা আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়ে যখন এখানে ছাড়ছে, তখন তিনি আর প্রতি পদে পদে আমাদেরকে ডিস্টার্বও করতেছে না, আবার নতুন করে কিছু দিচ্ছেও না। ফ্রি উইল দিয়ে ছেড়ে দিছে। পাকড়াও করবে হচ্ছে আফটার ডেথ। আপাতত যে যেভাবে পারো করো। এখন যেন আমরা উল্টাপাল্টা না করি, এই কারণে কোরআন এবং হাদিস কমপ্লিট কোড অফ লাইফে গাইডলাইন দেওয়া হয়েছে যে এইভাবে এইভাবে করো তাহলে সর্বোচ্চ কল্যাণ পাবা, এর বাইরে করলে তোমার জন্য কিন্তু ওয়ার্নিং আছে যে তুমি কিন্তু জাহান্নামে যাবা।